ইরানের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি বলে মনে করেন অধিকাংশ মার্কিন নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার 11 মে প্রকাশিত 4 দিনের এই জরিপে দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের 66% মনে করেন যুক্তরাষ্ট্র কেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে সে বিষয়ে ট্রাম্প পরিষ্কার ব্যাখ্যা দেননি। এই মতের পক্ষে প্রতি 3 জন রিপাবলিকান সমর্থকের 1 জন এবং প্রায় সব ডেমোক্র্যাট সমর্থকই রয়েছেন। জরিপে অংশ নেওয়া 63% মানুষ বলছেন জ্বালানির দাম বৃদ্ধির কারণে তাদের পারিবারিক আর্থিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্চে পরিচালিত একই ধরনের জরিপে এই হার ছিল 55%। এদিকে ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বেড়েছে। বর্তমানে তার জনপ্রিয়তার হার 36%, যা এপ্রিলের শেষ দিকের জরিপের তুলনায় 2% বেশি। তবে যুদ্ধ শুরুর আগে 40% জনপ্রিয়তার নিচেই রয়েছে তার অবস্থান। 2025 সালের জানুয়ারিতে নতুন মেয়াদ শুরু করার সময় ট্রাম্পের জনপ্রিয়তার হার ছিল 47%। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রায় ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। জরিপে অংশ নেওয়া প্রায় 75% মানুষ মনে করেন গ্যাসের দাম বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনের কিছু না কিছু দায় রয়েছে। এর মধ্যে অর্ধেক রিপাবলিকান সমর্থকও রয়েছেন। কোন রাজনৈতিক দল বেশি দায়ী এমন প্রশ্নে 65% উত্তরদাতা রিপাবলিকানদের দোষারোপ করছেন। বিপরীতে 27% বলছেন ডেমোক্র্যাটরা বেশি দায়ী। প্রতি 5 জনের 4 জনই মনে করেন সামনে জ্বালানির দাম আরও বাড়তে পারে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিজেদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে নামবেন রিপাবলিকানরা। বিশ্লেষকদের মতে জ্বালানির উচ্চ মূল্য তাদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে। জরিপে আরও দেখা গিয়েছে, যদি গ্যাসের দাম বর্তমান অবস্থায় থাকে তাহলে প্রতি 10 জনের প্রায় 3 জন তাদের গ্রীষ্মকালীন ভ্রমণ পরিকল্পনা কমিয়ে দিতে পারেন। অনেকের ভ্রমণ বাতিল বা কম দূরত্বে যাওয়ার কথাও ভাবছেন। যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমে আসবে বলে ট্রাম্প বারবার আশ্বাস দিলেও বিশ্লেষকরা বলছেন বাস্তবে তা দ্রুত সম্ভব নাও হতে পারে। সংঘাতে কোন পক্ষ এগিয়ে আছে এ নিয়েও মার্কিন জনগণের মধ্যে বিভক্তি রয়েছে। জরিপে মাত্র 1/3 বলছেন যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে প্রতি 7 জনের 1 জন মনে করেন ইরান এগিয়ে আছে। বাকিরা বলছেন তারা নিশ্চিত নন অথবা কোনো পক্ষই স্পষ্টত এগিয়ে নেই।